রাজসভা শুরু হয়েছে এই বেন্যাকালে, এখনো গোপাল আয় না কিসের দিনে? মহারাজ আপনি গোপাল গোপাল হরতে হরতেই মরবেন। মন্ত্রী আমি ওই বাইলে কথাটা বলি নাই মহারাজ, আমি বলতে আছি যে গোপালের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? আমাকে বলেন কি লাগবে আপনার? পার্থক্য আছে মন্ত্রী মশাই। কি পার্থক্য আছে সভাকবি কও? রাজসভা শুরু করতে গোপালের নেই জুড়ি, মন্ত্রীর পেট পিঠের সাথে গোপালের বড় ভুড়ি। লাথি মারমু কবি, সভা কবি লাথি মারমু। এই থামো তোমরা। আচ্ছা মন্ত্রী, গোপাল হাঙ্গারাই তোমার কি হারে যার কারণে বেন্ডিকালে রাজসভায় আইতে গোপালের দেরি হয়? তো গোপাল মনে হয় আঙ্গারায় জুয়া খেলে। কথা সত্য না হইতে পারে। মহারাজ, মোর মনে হয় গোপাল হাঙ্গারায় ঘুমাইতে পারে না। ঘুম ছিল না দুটি চোখের পাতায়। এই থামো তুমি, সভা কবি। ঘুম ছিল না চোখের পাতায়, আর তোমার কথা হয়? বলো বলা তোমার কথা হয়? তুমি বিজ্ঞানী মানুষ, তুমি বিজ্ঞান নিয়ে পড়ে থাকবা। গোপাল ঘুম হয়নি রাত্রি, তা তুমি জানলে কি আগে? হ্যাঁ, তুমি কি গোপালের বউ নাকি তুমি গোপালের বাজে ছোক? বললো বাড়া গোপালের রাত্রি ঘুম হয় না, তা আমার কাছে একটা সালসা খালি তো হয়। তোমার ওই কচুর গাড়ি সেচা সালসা। সারা মানে কিন্তু বিজ্ঞানী দাড়ি মোজ পায়ে গেছে, যেন তোমার আজকেল ভালো না। রাত সবাই বসে কি কথা করতে হয় বোঝো না? থামো তোমরা, আমি কত টেনশনে আছি। আচ্ছা সভাকবি, তুমি একটা কবিতা কও দেখি, আমার মনোরঞ্জন করো। রাজসভায় দেরি করে মোদির গোপাল ভার, রাজা মশাই গাবি হলে গোপাল হবে সার। সভাকবি একটা লাথি মার, আর লাথি মার। মহারাজ, আপনি মূর্খদের কথায় কান দিবেন না তো। আমার মনে হচ্ছে গোপাল আসতেছে। গোপাল আইতে আছে, এটা তুমি কেমনে জানলা রাজ পণ্ডিত? মহারাজ, আমি কি, আমি পণ্ডিত? আমি যদি জ্ঞানী না হতাম, আমি যদি গাধাই হতাম, তাহলে তো আমি এই রাজ্যে রাজাই হতাম। হ্যাঁ, এটা তুমি ঠিক কথা কইছো। রাজ পণ্ডিত মূর্খের মতো চেঁচাবেন না রাজা মশাই। আমি তো টের পাচ্ছি গোপাল আসতেছে। ওই যে পা ঘুষে ঘুষে খড়ং পায়ে দিয়ে আসতেছে, আমি তো টের পাচ্ছি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হালার পোহালায় আইছে। গোপাল, রোজ রোজ তুমি এই রাজসভায় দেরি করিয়াও, কিচ্ছু কই না। তার আজ কেন দেরি হয়েছে হেঁটে কও? শোনেন মহারাজ, আমার বুদ্ধির কাহিনী, আমার বুদ্ধির বারে এখন অনেক কিছু অনেক জায়গায় হইয়া যায়। কালকে রাইতে ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি ছোট করে গেছি, ছোটটা করতে ছোট করে গেছি করছি, কিন্তু বেন্যাকালে ঘুম তুইতে দিয়ে ওটা বিছনায় হইয়া গেছে। তারপর মহারাজ শোনেন, গিন্নি টের পাওয়ার আগে আমি খাতা কাপড়টি ধুইয়া হিয়া হুগাইয়া পরে ধুইয়েছি, যাতে গিন্নি টের না পায়। মহারাজ, আপনি এই ভুটকুর কথা বিশ্বাস করবেন না। ওই মিথ্যা সিটটা বানাইছে না এই কথা কয়। মহারাজ আপনি আমার কথা বাদ দেন, আমার কালে দেখলাম মুর্শিদাবাদের নবাব আইতে আছে, এর যে রাগ, এই রাস্তায় যে আরে ভাই আরে একটু কিল দে। ও মন্ত্রী, এই নবাব আবার এই সময় এই কৃষ্ণনগরে কেন? এটা আমি কি করি কম, এটা আপনার গোপাল আব্বার জিজ্ঞেন। মন্ত্রী না মানে টোটকা গোপালের গোপাল বারের জিজ্ঞেন। খিরে কৃষ্ণচন্দ্র, ওটা লাগবে না, বসো। চারিপাশের রাজ্য থেকে তোমার রাজ্যের যে দ্রব্যমূল্যের যে দাম, সেটা কি তুমি জানো? কত বাড়িতে খরচ রাখো তুমি? হন বটা কথা, এ রাজ্যের প্রত্যেকটা ব্যবসায়ীকে বললে দিবি যে জিনিসপাতির দাম জানো এক টাকাও না কমে। যে মন্ত্রী মশাই যে দাম নির্ধারণ করিয়ে দিয়েছে সেই দামই যেন বেচা কিনা করে, ঠিক আছে? মন্ত্রী মশাই, তা আপনি যে দাম নির্ধারণ করছেন ওই দাম তো মেলা বেশি, তো ওই দামে আমরা কেমনি কিনে খাবো? আমাকেও তো কিনে খাওয়া লাগবে। রে মাউ গল্প, কোনদিন একটা জিনিস কিন গিয়ে খাইছো? আয় হে মাউ গল্প করো দেই চুরি।
তো চুরি করে খাই ওটার দাম বেশি না, তো দাম তো বেশি। মন্ত্রী মশাই এইভাবে বলবেন না। আপনার নুন খাই ঠিক আছে, নেমো খার আমি তো কোনোদিন করিনি। কতবার কেলানি খাইছি আপনার জন্য, জেলেও গেছি কতবার। তা জেল দিয়ে ছাড়াইছে কেটা? জেলে তো আপনার জন্য গেছি, ছাড়াইছে কেটা? আপনার জন্যই তো জেলে গেছি। ছাড়াইছে কেটা? ছাড়াইছে কেটা? আপনিই ছাড়াইছেন। আপনি চালাইছেন। যা প্রত্যেককে কই দিবি যে মন্ত্রী যে দাম নির্ধারণ করছে ওই দামে যেন বেচা কিনে করে, আর মন্ত্রী এসে টাকা কালেকশন করে নেবেন। আচ্ছা মন্ত্রী মশাই, হ্যাঁ। ওই কালেকশনের যে টাকার ব্যাপারটা, ওইটা কি আমরা দুজনই উঠাবো তো নাকি? আমি চোরের ডে টাকা কালেকশন করতে দেই না, চোরের ডে টাকা কালেকশন করতে দিব আমি।